ভিডিওটা দেখে একটা গান মনে পড়ছে, বৈশাখের বিকেল বেলায় তোমায় নিয়ে বকুলতলায়। গানটা আছে না, যে মিষ্টি একটা গান শোনাবো এরকম কিছু একটা। তো এই গানটা খুব গাইতে ইচ্ছা করতেছে, কিন্তু আমি তো বাথরুম সিঙ্গার, সুরেলা সুর তো দূরের কথা, মানে খুবই বাজে সুর, তাই এমনি বললাম। আসসালামু আলাইকুম, আমার নতুন একটা ভিডিওতে সকলকেই স্বাগতম। ভিডিও আমি কোনোভাবেই দিয়ে উঠতে পারি না, আসলে সব কিছুর মাঝে আমি আসলে পারি না টাইম ম্যানেজ করতে। সবাই তো সব কিছু পারে না, আমি হয়তো বা সেই ধরনের দলেরই লোক যে সব কিছু পারি না। এটা হচ্ছে মিরপুর 12-তে ডিওএইচএসের ভিতরে সেন্ট্রাল মসজিদের অপোজিটে যে খেলার মাঠটা, সেই খেলার মাঠের ভিতরে এরকম একটা বৈশাখী মেলা হবে। এখানে বেশ কিছুই মেলা হয়, যেমন হচ্ছে 16 ডিসেম্বরের মেলাটা হয়, তারপরে 26শে মার্চের মেলাটা হয় না, 16 ডিসেম্বরের হয়, ওই মেলাটাই অনেক দিন চলে। আর হচ্ছে এই বৈশাখী মেলাটা আমি এখানে প্রায় 3 বছর 3.5 বছর ধরে যাতায়াত, কিন্তু এই বৈশাখী মেলাটা প্রথম পাইলাম, আমি শুধু 16 ডিসেম্বরের মেলাটাই পাই। যাই হোক, এখানে মেলাটা বেশ ভালো বসে, মাঠটা বেশ বড়, অনেকটা এরিয়া জুড়ে এখানে মেলাটা হয়। আর মেলা হলে খুব জমজমাট হয়, সবাই খুব বেশি এনজয় করে। কিছু বাচ্চাদের খেলার রাইডস থাকে তো বেশ কিছু, তো বাচ্চারাও এনজয় করে। তো এখানে সবাই সবার মতো কাজে ব্যস্ত, যে কীভাবে মেলাটাকে অর্গানাইজড করবে, কিভাবে স্টলটা বসাবে, কিভাবে সাজুগুজু করবে। আর এখানে যারা যারা কাজ করছে তাদেরও আনন্দ, যে তাদের তো এটা দিয়ে আর্নিং সোর্স হচ্ছে, তাদের উপকার হচ্ছে, তো তারাও যত তাদের এই কাজটা সুন্দর করে শেষ করতে পারবে, তাদেরও ভালো লাগবে যে এই মেলার কাজটা আমি করছিলাম, এরকমও বলা যায়। যাই হোক, যারা যারা মিরপুরের আশেপাশে আছেন, তারা যারা মেলার জন্য অপেক্ষা করছেন বা একদম ঢাকার দূরে দূরে যেতে হয়, তারা এখানে 12-র ভিতরে আসতে পারেন। মিরপুর 12 ডিওএইচএসের ভিতরে সবাই আসতে পারেন, এখানে কোনো বাধা ধরার নিয়ম নেই। কয়টা থেকে কয়টা মেলা হয় এটা বলতে পারছি না, খুব সম্ভবত সকাল 10টা থেকে বা হলো 10টা-11টা থেকে শুরু হবে, আর সন্ধ্যা 8টা-9টা পর্যন্ত চলবে। যেহেতু এটা একটা আবাসিক এরিয়া, আর ডিওএইচএস মানে তো একটু বেশি সিকিউরিটির ব্যাপার স্যাপার থাকে, তো এরকম কিছু একটা হবে। মেলাটা এখন সব সাজুগুজু করতেছে, আর আমি অফিস থেকে বাইরে এসেছি, তাই ভাবলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করি। যাদের ঘরে বাচ্চা আছে, ছোট ছোট বাচ্চারা ভাবতেছেন যে পহেলা বৈশাখ কীভাবে উদযাপন করব, কোথায় বাচ্চাদেরকে নিয়ে যাব, একটা অন্যরকম টেনশন কাজ করতেছে। তো তাদের জন্য আসলে এই ভিডিওটা, সবার জন্য তো অবশ্যই, কিন্তু তাদের জন্য বিশেষ করে। এখানের মেলাটা না এত গুছানো হয়, আর সব থেকে বেশি ভালো লাগে যেখানে সিকিউরিটিটা খুবই স্ট্রং। মানে এখানে উল্টা পাল্টা কাজ, মানে মেলায় যায় না কিছু কিছু ইয়ং পোলাপান বা দুষ্টু লোকজন উল্টাপাল্টা কাজ করে, এখানে এটার কোনো সুযোগ নেই। আর একদম বললাম সেন্ট্রাল মসজিদের সামনে, এই যে মসজিদটার সামনেই হচ্ছে মাঠটার মধ্যেই মেলাটা। মসজিদটা আমার খুব ভালো লাগে, আর কালারটা এত সুন্দর, যখন সূর্যের আলো পড়ে তখন একরকম দেখায়, যখন বিকাল হয় তখন আরেক রকম দেখায়। এই তো, আর এখানে যেসব রাইডস আসে, যেমন হচ্ছে স্লিপার, বাচ্চারা ওই যে স্লিপ কেটে পড়ে যাচ্ছে, তারপর হচ্ছে আমরা চরকি বলি, যে রাউন্ড রাউন্ড চরকি, এখন কি বলে জানি না এখনকার বাচ্চারা, ওই চরকিতে উঠতে আমি ভয় পাই। ওখানে আবার দেখলাম চরকি আছে, নৌকা আছে, একটা ওই যে চায়নাদের যে হলো একটা সিম্বল আছে না, ওরকম একটা ট্রেন আছে, আবার নৌকা আছে, গাড়ি আছে, বাইক রাইডস আছে, আবার অনেক রকমের স্টল আছে এখানে, জুয়েলারি আইটেম, কাপড়, খাওয়া দাওয়া সব কিছুই পাওয়া যাবে এখানে। তারপরে এখানে আমি আসতেছিলাম, আর মসজিদের অপোজিটে 2টা গাছে এত আম হয়েছে মাশাআল্লাহ। আমি প্রতিদিন যাই আর দেখি, আর ভাবি আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করবো। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আল্লাহ যখন দেয় তখন এভাবেই দেয়। সবাইকে অগ্রিম পহেলা